রাত 11:30। কনকনে ঠান্ডার মধ্যেও ছাদের এক কোণে বসে এক মনে অফিসের কাজ করে যাচ্ছে মেঘ। ও অফিস থেকে অনেক রিকোয়েস্ট করে 3 দিনের ছুটি নিয়েছে ঠিকই, কিন্তু আসার আগে ওর বস এক গাদা ফাইল ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছে 3 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে। তাই মেঘ সাইফাতের বাড়ি থেকে এসে ফাইলপত্র নিয়ে ছাদে চলে এসেছে কাজ করার জন্য। নিচে লোকজনের চিল্লাচিল্লির জন্য কাজে মন বসাতে পারছিল না, এজন্য ছাদটাকে কাজ করার জন্য বেশ জায়গা মনে করলো। মেঘ মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ ওর নাকে সিগারেটের স্মেল আসতেই ওর কাশি শুরু হয়ে গেল। ও ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই দেখলো আহান হাতে সিগারেট নিয়ে ভূত দেখার মতো চমকে ওর দিকে তাকিয়ে আছে। মেঘ কাশতে কাশতে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আহান দেখলো মেঘের কষ্ট হচ্ছে, তাই হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে অবাক কণ্ঠে বলল, আমি তো সিগারেট খেতে এসেছিলাম, কিন্তু আপনি তো এত রাতে একলা এখানে কি করছেন? মেঘ আহানের প্রশ্নের উত্তর না দিয়ে ওকে আবার পাল্টা প্রশ্ন করলো। বলল, আপনি সিগারেট খান? কোথায়? আগে তো কখনো খেতে দেখিনি। মেঘের কথা শুনে আহান তাচ্ছিল্য হেসে বলল, শুধু সিগারেট খায় না, ড্রিঙ্কসও করি। এর আগে খেতে দেখেননি, কারণ আমি আগে কখনো হিসাবে হাতও লাগাইনি। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, আরে বাহ, বেশ ভালো। তা হঠাৎ এত উন্নতির কারণ জানতে পারি? আহান গিয়ে মেঘের পাশের বেতের চেয়ারটার উপরে বসলো, তারপর স্বাভাবিকভাবেই বলল, আরে এইসবের প্রয়োজন হয়নি, কারণ একটা পরীর ওপর আমি খুব বাজেভাবে আসক্ত হয়ে গিয়েছিলাম। সে ছাড়া আমার কোনো কোনো নেশাই কাজ করতো না, কিন্তু আমার সেই পরীটা হঠাৎ করে একদিন হারিয়ে গেছে। তো নেশা কাটাতে এই নেশাকে বেছে নিয়েছে। বলতে পারেন নিজের কষ্টগুলোকে কমানোর সামান্য একটা চেষ্টা করেছে। আহানের কথা শুনে মেঘের কান্না চলে আসলো। ওর ইচ্ছে করছে একবার আহানকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিতে, আর বলতে, আমি যা করেছিলাম সব তোমাদের সবার ভালোর জন্য করেছিলাম। একদিন তোমরা সবাই সত্যিটা ঠিকই বুঝতে পারবে। কিন্তু না, ও এখন এসব কিছুই আহানকে বলতে পারবে না। এত স্যাক্রিফাইস করার পর কিছুতেই ওর প্ল্যানটা ফেল হতে দেবে না। মেঘ দ্রুত ওর ফাইলগুলো গুছিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে আহান ব্যস্ত কণ্ঠে বলল, আরে ম্যাম প্লিজ কুল ডাউন। আমি ড্রিঙ্কস করি ঠিক, রাজকে ছুঁয়েও দেখিনি, বিশ্বাস করুন। আমি আপনার কোনো ক্ষতি করবো না, প্রমিস। ব্যাস আপনি এখানে বসতে পারেন। আহানের কথা শুনে মেঘের বুকটা তুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ও কোন রকম জিহ্বা দিয়ে ঠোঁটটা ঝুলিয়ে শুকনো কণ্ঠে বলল, আসলে আমার একটু কাজ আছে, এগুলো গিয়ে কমপ্লিট করতে হবে, আমি আসি। আহান শুকনো হেসে বলল, কাজ করছে নাকি আপনার হাজবেন্ড? এত রাতে আপনাকে একটা ছেলে ছেলে দেখলে মাইন্ড করবেন। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড কোথায়? ওনাকে তো বিয়ে বাড়িতে দেখলাম না। আহানের কথা শুনে মেঘ রুক্ষ গলায় বলল, আমি কোনো ছেলের সাথে কথা বলি সেটা আমার হাজবেন্ড একদম পছন্দ করেন না। আমার হাজবেন্ডের অপছন্দ করে এমন কোনো কাজ আমি করতে চাই না। আর উনি অফিসের কাজে ব্যস্ত আছেন, তাই এখানে আসেননি।